রমজান মাসে যেহেতু আমাদের ভোররাতে উঠে খাবার খেতে হয়, তখন হচ্ছে খাবারে একদম রুচি থাকে না। যদি খাবারের মেনুতে একটু ঝাল ঝাল রেসিপি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। আমাদের চাঁদপুরের মানুষ কিন্তু ঝাল অনেক বেশি পছন্দ করে। তো চলেন আজকে আপনাদের সাথে ফুলকপি দিয়ে একটা ঝাল ঝাল রেসিপি শেয়ার করি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে আমি প্রথমে পানি দিয়ে এর মধ্যে শুকনো মরিচ দিলাম আর লবণ দিয়ে এখন হচ্ছে গরম হতে দিয়ে দিছি। আর এখানে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা পানি দিয়ে ডো বানাবো আর কি। এটা বানিয়ে এক সাইডে রেখে দিব। আর ওই দিক দিয়ে হচ্ছে আমার পানিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা ফুলকপিগুলো। হালকা একটু 5 থেকে 7 মিনিট হচ্ছে ভাপ দিয়ে নিব আর কি। এই ফুলকপিটাকে আমি পানির সাথে একদম নেড়ে ছেড়ে ঢেকে দিলাম। আর দেখেন 5 মিনিট পর আমার ফুলকপিগুলোর অবস্থা অনেক সুন্দর মানে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব, মানে পানি ছেঁকে নিতে হবে আর কি। পানি ছেঁকে নিয়ে আমি হচ্ছে ফুলকপিগুলোকে ভালোভাবে পানি ছেঁকে নিতে হবে। আর ফুলকপিগুলো এখন পানি ছাঁকা হয়ে গেলে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা ছিল ওর সাথে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে মেখে নিচ্ছি, একটু আলতোভাবে মাখতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো হচ্ছে মেখে রেখে দিছি। আর এখানে হচ্ছে কড়াইতে আমি একটু তেল গরম করে দিয়ে এর মধ্যে হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এগুলোকে একদম মচমচে করে ভেজে নিব। মচমচে করে ভেজে নিলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি মজা হবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আর হচ্ছে ছেঁকে নিব আর কি তেল থেকে। যেহেতু ফুলকপির ভিতরে অনেক বেশি তেল ঢুকে যায়, তো সেহেতু হচ্ছে একটু ছেঁকে নিলে ভালো হয়। রমজান মাসে আসলে তেল কম খাওয়াই ভালো, যেহেতু আমরা তেল অনেক বেশি খেয়ে ফেলি রমজান মাসে, ভাজা পোড়া খেয়ে থাকি। তো যাই হোক, এখানে হালকা একটু তেল দিয়ে এর মধ্যে দিয়েছি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি, এর সাথে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, দিয়ে হচ্ছে আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখানে হলুদ গুঁড়া লবণ দিয়ে একটু মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। জাস্ট এখানে কালো গোলমরিচ বা সাদা গোলমরিচ দুইটার একটা হলেই হবে। তো যাই হোক, এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস। সয়া সস আর টমেটো সসটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা অপশনাল, আমি দিচ্ছি আর কি, দিলে ভালো হবে, না দিলে কিছু হবে না। তো যাই হোক, আমি দিয়ে এখন হচ্ছে এই মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। যখন উপরে তেল উঠে আসবে তখনই হচ্ছে আমি দিয়ে দিব ভেজে রাখা ফুলকপিগুলো। ভালোভাবে একটু নেড়ে চেড়ে হচ্ছে এর মধ্যে দিয়ে দিব আমি ধনিয়া পাতা, কারণ যেহেতু সিদ্ধ করা ফুলকপি ভাপ দেওয়া আবার হচ্ছে ভাজাও, তো যাই হোক সেজন্য হচ্ছে বেশিক্ষণ সময় লাগে না। তো এখন হচ্ছে আমার রেসিপিটা রেডি। এখন হচ্ছে গরম ভাত বা হচ্ছে আপনি চাইলে রুটি বা হচ্ছে আপনি সস দিয়েও এমনিও খেতে পারেন। তো যাই হোক, আমি হচ্ছে এটা ভোর রাতের জন্য রেডি করছি, ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগবে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।